হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আজ তোমাদের সামনে ছোট্ট একটা গল্প নিয়ে আসলাম, নীতি শিক্ষামূলক গল্প। তাহলে চলো শুরু করি। এক মহিলা প্রতিদিন দূরের একটা নদী থেকে 2 কলসি জল নিয়ে আসতো। কলসি দুটোর মধ্যে একটি ছিল ভালো আর একটি ছিল ফুটো। মহিলা এতই গরিব ছিল যে তার কাছে টাকা ছিল না নতুন কলসি কেনার। সে প্রতিদিন ওই কলসি করে জল আনত এবং বাড়ি পৌঁছতে পৌঁছতে ফুটো কলসির জল অর্ধেক হয়ে যেত। এভাবে প্রতিদিন চলার পর ফুটো কলসির খুব কষ্ট হতে লাগলো। সে দেখত মহিলা প্রতিদিন কত কষ্ট করে জল নিয়ে যায়, কিন্তু তার অর্ধেক জল রাস্তায় পড়ে যায়। ভালো কলসিটিকে দেখে ফুটো কলসির মন আরও খারাপ হয়ে যায়। ফুটো কলসিটি মনে মনে ভাবে যে কতটা অসহায়, যে তার মালিকের জন্য এক কলসি জল নিয়ে যেতে পারে না সে। ফুটো কলসিটির দুঃখ দেখে একদিন ভগবান তার সামনে এলেন। ভগবান তাকে বললেন, মন খারাপ করো না, তোমার অর্ধেক জল নষ্ট হচ্ছে না, এটি একটি মহান কাজে লাগছে। তুমি প্রতিদিন রাস্তার যেদিকে থাকো সেই দিকে তোমার জল পড়ে অনেক ছোট বড় গাছ তাদের জীবন ফিরে পেয়েছে, তাই তারা প্রতিদিনই তোমাকে ধন্যবাদ জানায়। পরের দিন ফুটো কলসিটি রাস্তায় যেতে যেতে লক্ষ্য করল যে রাস্তার যেদিকে থাকে সেই দিকে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, কিন্তু রাস্তার অপর দিকে অর্থাৎ যেদিকে ভালো কলসিটা থাকে সেই দিকে সমস্ত গাছ সব শুকিয়ে গেছে। এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে, কোনো কিছুই এমনি এমনি ঘটে না। তাই নিজেকে কখনোই বেকার বা অযোগ্য ভাববেন না। আপনার মধ্যে হয়তো এমন কোনো গুণ আছে যার দ্বারা এই পৃথিবীর ভালো করা সম্ভব। এই পৃথিবীতে কেউই অযোগ্য নয়, সবার মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা অনেকে বলি যে আমার কোনো মূল্য নেই। আমরা সবসময় এরকম ভাবি। অনেকে ভাবে যে আমাদের অনেক মূল্য আছে, অনেকে আবার ভাবে যে আমাদের কোনো মূল্য নেই, এই সমাজে আমাদের কোনো দাম নেই। এইভাবে অনেক মানুষ অনেক রকমভাবে নিজেদের মূল্যটাকে তুলে ধরে। তো যারা ওই রকম ভাবে যে আমাদের কোনো মূল্য নেই, এই সমাজে আমাদের কোনো দাম নেই, তাদের উদ্দেশ্যে একটি মোটিভেশনাল গল্প বলছি। একবার এক মোটিভেশনাল স্পিকার একটি 500 টাকার নোট নিয়ে একটি সেমিনার কক্ষে প্রবেশ করলেন। সেখানে অনেক লোক বসেছিল। ওই মোটিভেশনাল স্পিকার 500 টাকার নোটটা সবাইকে দেখিয়ে বললেন, কে কে এই নোটটি নিতে চাও? তখন প্রায় সবাই হাত তুলল। এবার ওই স্পিকার নোটটাকে হাত দিয়ে মুঠো করে গোল করে সবাইকে বললেন যে দেখো, এখন এটা কে কে নিতে চাও? তখনও দেখা গেল সবাই হাত তুলল। এবার নোটটাকে কি করলো? নোটটাকে মঞ্চ থেকে ফেলে দিলেন। স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটিভেশন স্পিকার বলছিলেন, ওখান থেকে নিচে ফেলে দিলেন। নিচে ফেলে দিয়ে ধুলো ময়লা যতটুক লাগানোর লাগিয়ে তিনি বললেন, এবার এটাকে কে কে নিতে চাও? তখনও সবাই হাত তুলল। এবার স্পিকার বলতে শুরু করলেন, আজ আপনারা একটা মূল্যবান শিক্ষা পেলেন যে আমি যাই করি না কেন এই 500 টাকার মূল্য কিন্তু একই থাকবে।
আপনাদের জীবনও এই 500 টাকার নোটের মতনই। যতই বাধা বিপত্তি আসুক না কেন, আপনাদের মূল্য কখনো কম হবে না। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।